সহ্য করতে পারছি না, পালবাড়ির মেয়ের ভালো থাকা আমরা সহ্য করতে পারছি না। ওর ভালোটা চেয়েছিলাম বলে ওই নোংরা ছেলের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ও আমাদের পেছনে লেগে গেছে এই পালবাড়ির মেয়ে। এবার দেখো প্রত্যেকটা প্রমাণ দিয়ে দিয়ে কথা বলবো। অনেক ওই মেয়েটার জন্য না খারাপ হয়েছি, অনেক খারাপ হয়েছি, অনেক কিছু ত্যাগ করেছি ওই মেয়েটার জন্য, অনেক কিছু সহ্য করেছি। আর তো নয়, এবার দিন চলে এসেছে। আর এই রাহুলকে অত সহজে আমি ছেড়ে কথা বলবো না। আর প্রমাণ সেদিন দেবো যেদিন চিঙ্কি কাকিমা ঝাড়ু ধরবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু দেখতে থাকো আগে আগে হোতা হে ক্যা। মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ছিটিয়ে বিদায় কর। এই গানটা গাইবে আমাদের চিঙ্কি মাসি। একদম অন ক্যামেরাতে বলে গেলাম, আজকে ডেটটা মিলিয়ে নাও। বলবে মার ঝাড়ু মেরে এই পালবাড়ির রাস্তার একটু খাওয়া কুত্তাটাকে ছিটিয়ে বিদায় কর। না 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 মজিনা, তার থেকে তুই চুলের মুঠি ধরে বার কর। ঝাঁটা তো ধরবি, চুলের মুঠিটাও ধরবি। না না না, পিঙ্কি কাকিমাকে তুই তো গাড়ি করছি না, জাস্ট গানটা করতে যেটা বললাম। টাইম তো আয়েগা। আমি একটা কথা আবারও বলছি, রাহুল তোর বেশি দিন এই যে ভালো মানুষের মুখোশটা তুমি রাখতে পারবে না, কারণ তোমার পর্দা ফাঁস করবো। আর পালবাড়ির মেয়ে খুশি দুঃখ, মানে এত খুশি আমাদের সহ্য হচ্ছে না, ওর খুশিটা আমাদের জ্বালা ধরছে। অনেকেই বলছে ওই যে জাস্ট ডাস্টবিন, ও মা গো জাস্ট ডাস্টবিন ওই পালবাড়ির মেয়ের এত ভালো চাইতো, ওই জন্য দিশানির সাথে প্রীতমকে বলতো চলে যা, ওকে দেখাবার জন্য চলে যা ঘুরতে, চলে যা। কি জাস্ট ডাস্টবিন এত ভালোবাসা ছিল, ও মা গো। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে কিছু মানুষকে কিছু ছোট্ট করে উত্তরটা দেবো। এদেরকে নিয়ে আমার গোটা ভিডিওটা করার ইন্টারেস্ট নেই, কিছু মানুষকে নিয়ে। তো সেই কিছু মানুষগুলোকে বলছি, যারা বলছো তোমাদের এত জ্বলন হচ্ছে কেন গো, যারা বলছো হ্যাঁ পালবাড়ির মেয়ের ভালো থাকাটা কি তোমাদের সহ্য হয় না। ওর পাশেই দাঁড়িয়েছিলাম আর ওর ভালোটা থাকাটা আমাদের সহ্য হয়। ও যাতে খারাপটা, মানে ওর সাথে আর যাতে খারাপটা না হয় বলেই কিন্তু সেদিন ভিডিও করেছিলাম। দিশানিকে এই জানোয়ার ছেলেটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, শুধু দিশানিকেই তা নয়, এর আগে অনেকেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এবং অনেকের সাথে অনেক কথা বলেছে। এ হলো একটা ছ্যাচোর লাভখোর ছেলে, ঠিক আছে। তো এবার আসি একটা কথা, আমাদের ওই পালবাড়ির মেয়ের ভালো থাকাটা নাকি সহ্য হচ্ছে না। একদমই না গো, সহ্য আমাদের হচ্ছে, কিন্তু ভালোটা তো এই ছেলেটার সঙ্গে থাকতে পারবে না, কারণ যেটা হচ্ছে সেটা এখন আপাতত আবাইকে ভাসছে ওই পালবাড়ির মেয়ে। আর এই ছেলেটা মানে প্রীতমের থেকেও খতরনাক, ঠিক আছে, প্রীতমের থেকেও সাংঘাতিক একটা ছেলে এবং তার মাও সাংঘাতিক। এটা জানার পরে না ওই জন্য পালবাড়ির মেয়েকে একটুখানি সাবধান করতে গেছিলাম। তো সাবধান করতে যে ওই যে ধরিত্রীকে হুমকি চুমকি কম তো দেয়নি, ধরিত্রীর উপরে চোটপাট করছে, ধরিত্রীকে বলছে থাম্বেল চেঞ্জ করো, ধরিত্রীকে বলছে এই করবো সেই করবো, মানে একটা ভালো কথা বলতে গিয়ে আবার মুঝে মার, এটা হয়ে গেছে বিষয়টা। তো এটা ধরিত্রী ভালো বলে, এটা আমি এতটা ভালো পারি না। তো যাই হোক, তো এই মেয়েটার যখন দুঃখের সময় লড়াই করে গেছি, নিজেদের চিন্তা করিনি, নিজেদের বাড়িতে ভাতের হাড়ি চাপেনি দুপুরে, এই মেয়েটার জন্য এত করেছি, তারপরেও কিন্তু এই মেয়েটাকেই সাপোর্ট করে গেছি। এবং কদিন আগেও তো এই মেয়েটার ভালো চেয়েই বলেছিলাম এই রাস্তার কুত্তাটা, এটো খাওয়া কুত্তাটা তোর কিন্তু ভবিষ্যৎ নষ্ট করতে এসেছে, তোর জীবনটা নষ্ট করতে এসেছে, তোকে ইউজ করছে। কারণ এ হলো অ্যাকচুয়ালি 12 ছেলে, ঠিক আছে, একটা মেয়ের সাথে পোষায় না। যেরকম প্রীতমকে বলতাম, প্রীতমের থেকে আবার দ্বিগুণ, ঠিক আছে, প্রীতমের থেকে দ্বিগুণ একটাতে ওর পোষায় না, জোর গলায় বলে যাচ্ছি, তো সেটা বলতে গিয়ে খারাপ হয়েছি। তো যখন আমরা খারাপই হয়েছি, যখন ও বাজে কথা আমাদেরকে বলেছে, তাহলে চুপ করে থাকবো কেন ভাই, ওকে কেন ছেড়ে কথা বলবো? না 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 না, ওর এবার ভাগাড়ের দিকে নজর দেখ, ভাগাড়ের দিকে চাইলেই না এই রাহুলের সব কিছু এখানে ওপেন করে দিতে পারি। হ্যাঁ ওপেন তো করবোই, ওর সব কিছু যতগুলো গার্লফ্রেন্ড আছে সেই ছবিগুলোকে এখানে আনবো, প্লাস ও কাকে কি মেসেজ করেছে সেগুলোকেও এখানে দেবো। কিন্তু তখনই দেবো চিঙ্কি কাকিমা যেদিন ঝাঁটাটা ধরে বলবে মার ঝাড়ু মেরে ঝেটিয়ে বিদায় কর, সেদিন এক এক করে প্রমাণ দেবো যে চিঙ্কি কাকিমা দেখো, এবং চিঙ্কি কাকিমার মেয়েকেও দেখাবো, দেখো একটা কথাও মিথ্যা বলিনি। তবে চিঙ্কি কাকিমার চোখে ধরা পড়বে অতি শিগগিরই, এটা তোমরা মিলিয়ে নিও। সেই দিন মনে হচ্ছে আর বেশি দিন নেই, আর বেশি দিন এই ছেলে মুখোশ পরে থাকতে পারে না, কারণ এই ছেলের আবার একটা ধরে একটা ছাড়ে। তবে যেগুলোকে ধরেছে সেগুলো আবার ফেমাস মানুষ নয়, তো তাই তাড়াতাড়ি কেটে গেছে। আর পালবাড়ির মেয়ে একটু ফেমাস, তো একে নিয়ে একটু মনে হয় লম্বা টানতে পারে। তবে চিঙ্কি কাকিমা তার আগেই ধরে ফেলবে, এর আদব কায়দা। এ হলো বিস্কুটের থেকেও ছাঁচো, ঠিক আছে, এই বিস্কুটের থেকেও ছাঁচোর। ওর যেসব গার্লফ্রেন্ড গুলো ছিল না, ঠিক আছে, এখনো একটা আছে, তো যেসব গার্লফ্রেন্ড গুলো ছিল সেই গার্লফ্রেন্ড গুলোকে প্রথম গিফট 2-3 বার দিয়েছে। তারপর থেকে ওই গার্লফ্রেন্ডের কাছ থেকে যেসব গিফট গুলো নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, নিংড়ে নিয়ে নিঃস্ব করে দিয়েছে এই ছেলে। তবে শুরু হবে, স্টার্ট হবে চিঙ্কি কাকিমার মেয়ের সাথে, এবং চিঙ্কি কাকিমাও বুঝবে। আবি তো পিকচার শুরু হয়, ট্রেলার তো বাকি, ট্রেলারটা সেদিনই হবে। চিঙ্কি কাকিমা যেদিন ঝাড়ু ধরে এই ছেলেটাকে বিদায় করবে বাড়ির বাইরে, মিলিয়ে নিও। আমার একটা কথাও
মিথ্যা নয়, ঠিক আছে। তবে একটা কথা বলি, কিছু মানুষের রাগ হচ্ছে কেন আমরা পালবাড়ির মেয়েকে নিয়ে এত কথা বলছি। এই পালবাড়ির মেয়েকে সাপোর্ট করতে গিয়ে অনেক খারাপ হয়েছি, এবং ও যদি থেমে যেত, ও যদি চুপ করে যেত, তাহলে মনে হয় আমি কিছু বলতাম না। বাট সেই ভিডিওটা আমি করেছিলাম, দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেই প্রমাণটা দিলাম, তারপরে বলছে ফেক আইডি। আরে ওটা যে ফেক আইডি নয়, আমি আজকে ডেট অবধি বলছি এটা নিয়ে আর কথা বলবে না রাহুল, কারণ প্রমাণ হয়ে গেছে। তো সেখানে ওর ভিডিওটা দেখে যাচাই করা উচিত ছিল পালবাড়ির মেয়ের, কিন্তু সেটা যাচাই না করে ধরিত্রীকে হুমকি চুমকি দিতে লাগলো। এটা করাটা ওর উচিত হয়নি, এবং বাজে বাজে কথা বলতে লাগলো, খিস্তি মারতে লাগলো, ইনস্টাগ্রামে টুনটুনি বুড়ি বলতে লাগলো, আমাদের সাজ নিয়ে কথা বলতে লাগলো, এবং ও বলে যাচ্ছে এখনো অবধি। তাহলে আমরা কেন থেমে যাবো? বলছে আর লাইভগুলো ডিলিট করছে। রাখার তো ক্ষমতা নেই, ইনস্টাগ্রামের লাইভগুলো রাখার ক্ষমতা নেই, ডিলিট করে দিচ্ছে। তুই ভাবিস না আমাদের কাছে স্ক্রিন রেকর্ডিং আসে না, ও তো আমাদেরকে ব্লগও করে দিয়েছে, ঠিক আছে, যাতে ইনস্টাগ্রামে ওর লাইভ দেখতে না পায়। ব্লগ, কত শিয়ানা মেয়ে, বাবা এত শিয়ানা মেয়ে কোথায় রাখবো? তো যাই হোক, এই হলো বিষয়। তাহলে ওকে কেন বলা থামবো? আর একটা কথা, ওকে বোঝাবো, কি করে বোঝাবো? ও বুঝবার মেয়ে, বোঝানো যায় তাকে যে বোঝে। ও তো বুঝবার মেয়ে নয়। ও যদি বুঝবার মেয়ে হতো, তাহলে যে সংসারটা জোড়া লাগাবার জন্য এত লড়াই করে গেছি, নিজেদের নাওয়া খাওয়া বাদ দিয়ে, তাহলে সেই সংসারটা মন দিয়ে করতো। প্রীতম তো ঘরে তুলে নিয়েই ছিল, কেন সংসার করলো না? প্রীতমকেও তো শায়েস্তা করা হয়েছিল, প্রীতমকে তো ঠিক রাস্তায় আনা হয়েছিল, প্রীতমও তো লাস্টে বাধ্য হলো সংসার করার জন্য। মেয়েটা কেন সংসার করলো না? মেয়েটা কেন বাড়ি চলে এলো? কেন চলে এলো? এই মেয়েটা একটাতে পোষায় না, এই মেয়েটা সত্যি নোংরা। ওই পূজা কাকিমার ঠিক কথাই বলেছিল, এই মেয়ে একটাতে কেন, ওকে 1000টা দিলেও পোষাবে না, ওই 10 দিন, 1 মাস, 1 বছর থেকে আবার ওর অন্যদিকে মন চাই, ঠিক আছে। তো সেটা সত্যি কথাই। তাই এই মেয়েটাকে ভদ্রভাবে বোঝাবার আর কিছু আসে না। এই মেয়েটার জন্য এত লড়াই করেছি, এই মেয়েটা বড়দেরকে সম্মান দিতে জানে না, বড়দেরকে অপমান করে। এই মেয়েটাকে কি ভালোবাসায় বোঝাবো? এই মেয়েটাকে কি ভালোবাসবো? ওর জন্য আর ভালোবাসা নেই গো, ভালোবাসা চলে গেছে। ভালোবাসাটা কিছুদিন আগে অব্দি ছিল, মেয়েটাকে বুঝাচ্ছিলাম এই ছেলেটা নোংরা, আর ও অন্য ছেলের সাথে যদি ভালো থাকতে চায় থাকুক, সেটাতে আমাদের কোনো জ্বলন নেই। যারা বলছো তোদের জ্বলন কেন, ও প্রীতমকে ছেড়ে অন্য ছেলেকে নিয়ে ভালো আছে, সেই ছেলেটা প্রীতমের থেকেও ওকে আরো ক্ষতি করবে, প্রীতমের থেকে ওকে শেষ করবে। প্রীতম কি করেছে, প্রীতমের মা কি করেছে, আরো করবে। সেটা জানার পরে থাকতে না পেরে ওকে অ্যালার্ট করতে গেছিলাম, আমাদের দরকার ছিল না। বিশ্বাস করো, ওকে সাবধান করার দরকার ছিল না। মেয়েটাকে ভালোবাসি বলেই কিন্তু সাবধান করতে গেছি, কিন্তু সাবধান করতে যেয়ে ধরিত্রীকে ফোন করে হুমকি দিচ্ছে। আশা করি ধরিত্রীর কাছে রেকর্ডটা শুনে নিয়েছো। হুমকি দিচ্ছে ও পটলডাঙ্গার টিকিট কাটবে, আমাদের নাম লিখে যাবে। এই হুমকিটা দেওয়ার পরে ওকে ছেড়ে দেবো ভাবছো? একদমই ছাড়বো না। যদি ক্ষমা চেয়ে নিত তাহলে মনে হয় আমি ছেড়ে দিতাম, কিন্তু ও ক্ষমা তো চাইছে না। ও প্রত্যেকটা দিন লাইভ করছে, প্রত্যেকটা দিন গালাগালি করছে আমাদেরকে। ওরা এত বড় সাহস ওকে কে দিয়েছে? ও আমাদেরকে গালাগালি করছে, আমাদের চরিত্র নিয়ে কথা বলছে। ওকে এত বড় রাইট কে দিয়েছে? যার নিজের চরিত্র ঠিক নেই, যার বাবা মায়ের চরিত্র ঠিক নেই, সে আবার আমাদের চরিত্র নিয়ে কথা বলে। ওকে তো সেই রাইট দেওয়া হয়নি, আর সেই রাইটটা ওকে আমি কেন, ধরিত্রীও দেয়নি। তাই ওকে তো ছেড়ে কথা অবশ্যই বলবো না, ওকে ধুয়ে দেব। অনেক হয়েছে, তবে তোর জীবনটা ধনেপাতা হতে চলেছে। এবার তুই দেখতে পাবি তোর নিজের চোখে, তখন কানতে আসবি, তখন বলবো সালা দেখ কেমন লাগে, বেশ হয়েছে। তখন পাশে দাঁড়াবো না, আরে মেয়েটার সাথে এটা হয়েছে বলে পাশে দাঁড়াবো না। কেন? তোকে তো অ্যালার্ট করেছি, তুই তো অ্যালার্ট হলি না, তুই নিজে মুঝে মার এটা করতে চলে গেছিস। তো দেখ এবার তোর সাথে কি হবে, এই ছেলেটার আসল রূপ পাবি। এবং যেসব মেয়েদের সাথে নোংরামো করেছে, আশা করি তোর কাছে 1-2টো প্রমাণ মেসেজ যাওয়া শুরু হবে, তুই নিজেই দেখতে পাবি, তোর মাও দেখতে পাবে, আর তোর মা ধরবে ঝাড়ু, আর সেদিন আমি দেবো প্রমাণ। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। এই মেয়েটাকে অনেক ভালোবেসে অনেক কিছু ত্যাগ করেছি, অনেকের কাছে খারাপ হয়েছি, তাই আর খারাপ হতে চাই না। এবার এই মেয়েটাকে তুলোধনা করবো, ভালো করতে গেলাম আর বসে বসে ইনস্টাগ্রামে গালাগালি করবে, সেটাকে হজম করবো। আর কিছু মানুষ এর হয়ে বলছে, হ্যাঁ তোমাদের সহ্য হচ্ছে না পালবাড়ির মেয়ে ভালো আছে। হ্যাঁ সহ্য হচ্ছে না ওর ভালো থাকা, ও আবার জীবনে কোনোদিন ভালো থাকতে পারবে না, কত নিজে নোংরা, তাই নোংরা গুলোই ওর সঙ্গে জটে। তো যাই হোক, একটা কথা আমি রাহুলকে উদ্দেশ্য করে বলছি, শোন, মানে একটা চর মানে তো দুধের দাঁত সবকটাই পড়ে যাবে। এখনো দুধের দাঁত যায়নি, বড়দেরকে কি করে সম্মান করতে হয় সেটা জানিস না, সম্মানটাকে শিখবি। এবার থেকে ওই পালবাড়ির মেয়েকে কম ধোবো, তোকে প্রত্যেক দিন ধুতে বসবো, কারণ তোকে যতক্ষণ না আমি ভালো করে দিতে পারছি না, ততক্ষণ আমার গায়ের জ্বালা মিটবে না। বিশ্বাস কর, হ্যাঁ আমার গায়ের জ্বালা ধরছে। কেন জ্বালাটা ধরছে জানিস তো? তোর হাসি লাগছে, আমার গায়ের জ্বালা ধরছে যে সমাজে এই ধরনের নোংরা ছেলেগুলো কোথা থেকে আসে ভাই। এই নোংরা ছেলেগুলোকে মানে আচ্ছা করে শায়েস্তা করতে হবে। তো চলো আসবো, এবার থেকে রাহুলকে তুলে ধোনা দিতে আসবো। এবার ওর গার্লফ্রেন্ডের কাহিনী তুলে তুলে এখানে ধরবো, তোর মুখটা কোথায় থাকে আমিও দেখতে চাই। এবার তো খেলা ভালো মতো খেলবো রাহুল, তোর সাথে ইনস্টাগ্রামে বসে গালাগালি করা তোর বার করে দেবো। তোর বাপ মা কি শিক্ষা দিয়েছে সেটা তো তুই পরিচয় দিয়ে যাচ্ছিস, আবার বলিস আমার বাবা আছে, আমার মা আছে, আচ্ছা তোমার ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আমার সাথে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।